বাজারে এমন মেশিনের দাম অনেক বেশি, কিন্তু আমি নিজ হাতে কম খরচে এমন একটি মেশিন তৈরি করেছি যা দিয়ে এসি ও ফ্রিজের ভ্যাকুয়াম এবং প্রেসার দুটোই দেওয়া যায়। কিভাবে বানিয়েছি, কি কি উপকরণ প্রয়োজন, এটি কিভাবে কাজ করে, আজকের ভিডিওতে সব দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম এমবিএস টেকনিক্যাল সার্ভিসে। আজ আমি দেখাবো আমার নিজ হাতে তৈরি ভ্যাকুয়াম ও প্রেসার মেশিন। এই মেশিন এসি ও ফ্রিজ সার্ভিসিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই মেশিনটি তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে কাঠের বোর্ড, শক্ত টাইপের একটা বোর্ড লাগবে, পুরাতন একটা কম্প্রেসার লাগবে। পুরাতন ফ্রিজ গুলার যে কম্প্রেসার, সেই কম্প্রেসার গুলো ভালো হয়। আর হচ্ছে আমাদের শীট লাগবে কিছু। আপনি ওয়ার্কশপে এই শীটগুলো পেয়ে যাবেন। শীটগুলোকে ভাঁজ করে নেবেন, আপনার কম্প্রেসারের সাইজ অনুযায়ী কাটিং করে ভাঁজ করে নেবেন। তো আমি হচ্ছে সাইজ অনুযায়ী হচ্ছে কাটিং করে নিয়েছি এবং ভাঁজও দিয়ে নিয়েছি। তারপর লাগবে একটা লো পিএসআই মিটার, একটা হাই পিএসআই মিটার। আর লাগবে হচ্ছে 1/4 জয়েন্ট নাট দুটো, আর হচ্ছে 1/4 টি লাগবে হচ্ছে দুইটা। 1/4 জয়েন্ট নাট এবং টির সাথে ওয়েল্ডিং করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের যেই শীটের মধ্যে মিটার দুটি বসবে, মিটার সাইজ অনুযায়ী কাটিং করে নিতে হবে। কাটিং করার পর হচ্ছে আমাদের যে নির্ধারিত শীটগুলো ভাঁজ করা হয়েছে, কাটিং করা হয়েছে, সেই শীটগুলোর মধ্যে নির্দিষ্ট কালারগুলো করে নিব। যেখানে হচ্ছে আমি লাল এবং সাদা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো আমাদের এই শীটগুলো শুকানোর পর হচ্ছে আমরা বাকি কাজ করব। তো এখানে আমার লাগবে হচ্ছে দুইটা নন রিটার্ন বাল্ব। নন রিটার্ন বাল্বগুলো আমরা সাইজ অনুযায়ী কাটিং করে নিব, যেতটুকু লম্বা দরকার ওই লম্বা অনুযায়ী হচ্ছে সাইজ অনুযায়ী কাটিং করে নিব। তারপর হচ্ছে আমরা টির সাথে নন রিটার্ন বাল্বটি ওয়েল্ডিং করে দিব। এই যে আমি ওয়েল্ডিং করে দিচ্ছি ব্রিজিং এর সাহায্যে। এভাবে ওয়েল্ডিং করে দিবেন। মিটার মিটারের মধ্যে জয়েন্ট নাটটি লাগানোর আগে অবশ্যই ওয়েল্ডিং করবেন। কাজ কমপ্লিট হওয়ার পর থ্রেড টেপ দিয়ে আপনি মিটারের সাথে লাগিয়ে নেবেন। দুইটা নন রিটার্ন বাল্বই লাগিয়ে নেবেন, লো প্রেসারের জন্য একটা, হাই প্রেসারের জন্য একটা। আর অ্যালুমিনিয়াম পাইপকে আমি সেপ্টা করে এখানে ক্লাম তৈরি করেছি। আপনিও ঠিক এভাবে একটি ক্লাম তৈরি করে নেবেন মিটারটা শীটের সাথে লাগানোর জন্য। তারপর স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দিলাম। চাইলে আপনি দুটো ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে মিটারটি বসানোর পর এই 1/4 কপার পাইপের সাহায্যে কম্প্রেসারের সাকশনের সাথে দিয়ে দিচ্ছি লো প্রেসার মিটার, আর ডিসচার্জের সাথে দিয়েছি হাই প্রেসার মিটার। তারপর এখানে আমি ব্যবহার করেছি ডিপি সুইচ। ডিপি সুইচ ব্যবহার করছি এখানে। সুইচটি ব্যবহার করছি কম্প্রেসার অন এবং অফ করার কাজের জন্য ব্যবহার করেছি। আর পাওয়ার কেবল ব্যবহার করেছি আলাদা। আর কম্প্রেসারের সাথে তো কম্প্রেসার চালানোর জন্য রিলে এবং ওভারলোড প্রয়োজন। সেই জন্য আমি রিলে এবং ওভারলোড লাগিয়ে নিচ্ছি ভালো মানের। তারপর এখানে ব্যবহার করব আমার একটা স্টার্টিং ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। ক্যাপাসিটর না ব্যবহার করলে কম্প্রেসারকে রেস্ট দেওয়া লাগে মাঝে মধ্যে, অফ করে অন করা যায় না। এই জন্য হচ্ছে ক্যাপাসিটর ব্যবহার করব। রিলের সাথে মেইনের সাথে এবং হচ্ছে ওভারলোডের সাথে হচ্ছে ফেজ। আর ক্যাপাসিটর সংযোগ অবশ্যই যারা কাজ করেন তারা জানেন। স্টার্টিং এবং মেইনের সাথে হচ্ছে, স্টার্টিং এবং রানিং এর সাথে হচ্ছে আপনি ক্যাপাসিটর টার্মিনালটি সংযোগ করবেন। তারপর হচ্ছে এখানে আমি ব্যাক সাইডে যে শীটটি আছে ওই শীটটিকে লাগিয়ে নিচ্ছি স্ক্রুর সাহায্যে। কাঠের বোর্ডের সাথে আমার হচ্ছে শীট দুটো সামনে এবং পিছনের শীট দুটোকে আমি লাগিয়ে নিয়েছি। তারপর ফিনিশিং এ হচ্ছে সর্বশেষ উপরের কাভারটি, ঢাকনাটি লাগিয়ে নিচ্ছি। এই ঢাকনার মধ্যে দরজার অ্যাসেসের যে হাতলগুলো, ওই হাতলগুলো ব্যবহার করেছি। আপনি চাইলে যে কোনো হাতল ব্যবহার করতে পারেন।
তারপর আমাদের স্ক্রুগুলো লাগানোর পর হচ্ছে আমাদের মেশিন দেখতে এরকম হয়েছে। মোটামুটি ভালোই ওয়েট আমাদের মেশিনের। এবার টেস্টিং করে আপনাদেরকে দেখায়। পাওয়ারটি অন করলাম। এটা হচ্ছে প্রেসারের জন্য ডিসচার্জ লাইন। আর এই পাশে যেটা সেটা হচ্ছে ভ্যাকুয়ামের জন্য সাকশন। সাকশন দিয়ে হচ্ছে আপনি ভ্যাকুয়াম করতে পারবেন। আর হচ্ছে ডিসচার্জের সাহায্যে আপনি প্রেসার দিতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এটি ব্যবহার করার সময় সাইডের দিকে আপনি সোজা করে রাখবেন, সাইডের দিকে যেন না বেঁকে যায়, কারণ ভিতরে কম্প্রেসার অয়েল আছে। আপনি যদি সাইডের দিকে শোয়াই রাখেন তাহলে হচ্ছে কম্প্রেসারের তেলগুলো বের হয়ে যাবে বা বের হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কাজ কমপ্লিট করার পর প্র্যাকটিক্যালে নিয়ে আসলাম একটি আউটডোর প্রেসার দেওয়ার জন্য। প্রথমে প্রেসার দিচ্ছি, তারপর ভ্যাকুয়াম করে হচ্ছে আমি এই আউটডোরে হচ্ছে আমি গ্যাস দিব, এই এটাতে আমি গ্যাস দিব। তো হচ্ছে আমি প্রেসার দিচ্ছি, এখানে আমি কোনো লিক পাই নাই। পরবর্তীতে আমি ভ্যাকুয়াম করে হচ্ছে আমি গ্যাস চার্জ করে দিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।